হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হ্যালো গাইস, আমি মামুন। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো ভিডিওটা আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আর না বকে বাট, ভিডিওটা শুরু করা যাক, চলো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু যাবোটা কোথায়? যাব হলো গিয়ে আমাদের দেশের বাড়ি ধাত্রীগ্রাম। তবে এবার আমি আর একা যাব না, আমার সাথে যাবে আমার একটা বান্ধবীও। ট্রেন দেখে নাও গাইস, ওই যে ট্রেন, বাপের জন্য তো ট্রেন দেখোনি। কেমন আছো সবাইকে বলো হাই, এরকম করে। সবাই ভালো আছো? এই যে কেবলা আমাদের গানের ক্লাসে আছে, এই মুক্ত করে বার কর। এখন আমাকে গানের ক্লাসে দিয়ে আসতে হবে গাইস একে। এই যে এইটা পুচকুটা, এটা আমাদের বদমাসটা, মুখ দেখাবে না বদমাস। চুল আশ্রে আয়, চুল আশ্রে আয়, যা চুলটা আশ্রে আয়। তো আমরা যাব এই যে বাহনটাকে নিয়ে, দিদির বাহন। ওখানে আবার র্যাকেট খেলা হচ্ছে। তো চলো যাওয়া যাক। এই যে চুলটা, তো ভাগনাকে গানের ক্লাসে দিয়ে এসে আমি আর আমার বান্ধবী ঘুরতে বেরিয়ে পড়লাম। আমি ঘুরতে গেলে তাহলে আমি শেষ হয়ে যাব। তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি বিকালবেলা মামনের বাড়ি দেখতে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি, মাঠ ঘাট একটু ঘুরবো, প্রকৃতির হাওয়া খাবো। এখানে চারিদিকটা পুরো সবুজে সবুজ, মারাত্মক। আমাদের ওয়েদারটা খুব দারুণ। তা আমরা এখন প্রকৃতি উপভোগ করতে বেরিয়েছি। চলো তোমাদেরকেও দেখাই। আমরা বল। চা খাচ্ছি, চা এখনো দেয়নি, বিস্কুট খাচ্ছি। ওরিও বিস্কুট খেয়েছে, বিস্কুটটা খাই। আমাদের এখনো চা দিচ্ছে, এখনো দেয়নি। চা এখনো দেয়নি। আমরা রাস্তা মাঝখানে দাঁড়িয়ে পড়েছি চা খেতে। বেরিয়েই আমরা চা খেতে ঢুকে গেছি। আপাতত এখানে টোটো দেখা যাচ্ছে। এই যে আমাদের চা দিয়ে দিয়েছে এখানে ভাড়ে। খেয়ে রিভিউ দে। কন্যাগর থেকে ধাত্রীগ্রামে চা খেতে এসেছি আমরা। আমরা কন্যাগর থেকে এসেছি ডিরেক্ট ধাত্রীগ্রাম চা খাইতে। এসে গেছি এরকম ভাবে এই যে ঘুরতে। এইটা হচ্ছে রোডটা, দেখলে হয়তো বুঝতে পারবে। সেই সুন্দর জায়গা, কিন্তু খুব বাজে গন্ধ এখানে ভাগার। সেই সুন্দর গন্ধ গাইস। আমরা গরিবের 4 চাকা নিয়ে বেরিয়েছি। এই যে 2 চাকা, এই যে 2 চাকা, গরিবের 4 চাকা। তো এইভাবে আমরা বেরিয়েছি, গরিবের 4 চাকা, 2 চাকা, 2 চাকা। ওই জায়গা এখানে রাস্তাগুলো সেই আমাদের ওখানে এতক্ষণে মানে আমরা 2 কিলোমিটারও যেতে পারতাম না, এত বাজে রাস্তা। আর এখানে এত স্মুথ, পুরো বাটার পুরো বাটারের উপর দিয়ে যাচ্ছি স্মুথলি। হ্যাঁ সিরিয়াসলি, এত ভালো রাস্তা। গ্রামের দিকে সত্যি, গ্রামের দিকে হয়তো অনেক কিছুর প্রবলেম হয়, কিন্তু রাস্তা ভাই সেই লেভেলের। বিকেল থেকে আমরা টাক খাচ্ছি, এখনো হচ্ছে না। আমরা চষে বেড়াচ্ছি, পুরো ধাত্রীগ্রাম চষছি সেই বিকেল থেকে। এখন একবার গেরন করতে বেরিয়েছি। একটু মিষ্টি খেলাম। কাঠওয়ালাইন মানে ক্ষীরমোহন। এরপরে ঘুগনির সন্ধানে আমরা বেরিয়েছি। খুঁজে বেড়াচ্ছি যে ঘুগনিটা আদৌ আমরা পাবো, তো কেমন বুঝতে লাগে।
আরে কি করেছিস? ফ্ল্যাশটা ঠিক করে দেখ, কেমন ভূত লাগছে, মনে হচ্ছে ভূত আমি। লিটারালি গাইস, এবার ঠিক আছে না? হ্যাঁ, ওপর থেকে ঠিক আছে, কেমন মনে হচ্ছিল ভূত। তো যাই হোক, আমরা এখন ঘুগনির উদ্দেশ্যে যাচ্ছি। দেখা যাক আমাদের কপালে আজকে ঘুগনি আছে নাকি। তো চলো দাও যাক। ঘুগনি খুঁজতে খুঁজতে ঘুগনি তো আর পেলাম না, কিন্তু ফুচকা খেয়ে মাঠে বসেছিলাম। মাঠে বসে মারাত্মক হাওয়া দিচ্ছিল, হাওয়া উপভোগ করছিলাম। দেব জোরদার কেলানি। আই যাও। ও বলছে হ্যালো, ছড় না মাথা। ও বলছে হ্যালো গাইস, 11 দুগুনি 22। এই এটা সৃষ্টিকর্তা নাকি? এই তো স্কাই কালারের গেঞ্জি। এই তো ঘুম থেকে উঠে ঘুরতে ঘুরতে আবার আমরা চায়ের দোকানে চলে গেছিলাম চা খেতে। দেন চা খেয়ে চলে যাচ্ছি আমি আর আমার বান্ধবী আমার পিসিদের বাড়ির দিকে একটু ঘুরু ঘুরু করতে। রাস্তায় দেখতে পেয়ে গেলাম একটা আখের রসের গাড়ি, তো আমরা সেখান থেকে এখন আখের রস খাবো। কত পাখেরা খাবো। এখন আমরা আখের রস খাবো গাইস। খাবি আখের রস? আখের রস খাবি? খা একটুখানি, খা দেখ। ওকে তো আমি আমাকে আর কালকে কোথায় শালা নিয়ে গেছে এর আবার আমাকে আমার নাম কিস্তি খাইতে আমি আর নিয়ে গেছে টান করছে আর কিস্তি না খায় তা তুই জানিস না দেখছি আমি আমার যা কিস্তি দেখে কালো মানুষ আমি, তাই জন্য কালো আসছে। গায়ে না লাগাই তো ভালো, জল খেলে নিঃশ্বাস খেলেও গায়ে লেগে যাচ্ছে, নিচে নিলেও 2 কেজি ওজন বেড়ে যাচ্ছে। এইটা খাবো 2 কেজি ওজন কমে যাবে। আর আপনি যাই খাবো আখের রস খেয়ে ঘুরতে ঘুরতে একটু প্রকৃতি উপভোগ করার জন্য বেরিয়ে পড়লাম আমরা, একটু প্রকৃতিকে উপভোগ করলাম। দেন আবার দিদির বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, মানে বাড়ি চলে গেলাম। মাইক অন না করে প্রচুর ভাট বকে ফেলেছি, এখানে প্রচন্ড নয়েজ। শুধু এখানে সব ওটাকে কি বলে তাঁতের কারখানা। ওই যে পেছনে ওই যে হলুদ হলুদ শাড়ি পরা, ওগুলো আমার দিদি আর আমার বান্ধবী পরিয়ে দাঁড়িয়ে আছে ওখানে। তো আমি এখন এসেছি একটা বাড়িতে, বৌদিকে ডাকতে। চলো বৌদিকে ডেকে নিয়ে যাওয়া যাক। বৌদি আবার রাগ করে নাকি বলছে যে আমি যাবো না তোদের সাথে ঘুরতে। দেখা যাক ডাকি। এই যে ওরি এখন এখানে ফটো তুলতে ব্যস্ত। ফটো তুলেই যাচ্ছে, তখন থেকে 1 ঘন্টা ধরে ফটোই তুলছে। আজকে এত নাকি নিজেকে নিজে ভালো লাগছে। এই তো ছিরি আজকে এটি সুন্দর লাগছে, টিপ পড়েছে না, এই জন্য ভালো লাগছে। ই বাবা, তো আমরা এখন এসে পৌঁছে গেছি কালনা স্টেশন। এখনো কাটোয়ালা ট্রেন আসেনি, ট্রেন আসলে আমরা যাবো কালনা। হেবড়ি লাগছে আমাদেরকে, আমরা জানি আমাদেরকে কোনোদিনই ভালো লাগে না। ওকে সুন্দর দেখতে হতে পারে, হ্যাঁ এই যে ওকে এই যে সুন্দর দেখতে, বাট আমাকে একদমই নয়।
কাক দাঁড়িয়ে আছে। পেছনে গাইজ অনেক লোক, এই যে ভাতৃগ্রাম স্টেশন। উল্টা উল্টা ধাত্রীগ্রাম তাহলে পড়াই যাবে না। আমি পুরো স্টেশন দেখিয়ে দিয়েছি। চলো এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে। আপাতত আমরা এসে পৌঁছে গেছি কোথায়? এই যে 108 মন্দির, কালনা 108 কালনা 108 মন্দির। এই যে পেছনে এই যে মন্দির আপাতত এখানে মন্দির দেখা যাচ্ছে, এই স্টলগুলো যদি দেখা যাচ্ছে। আমরা রাজবাড়ি আর 108 মন্দির ঘুরেছিলাম কালনার, কিন্তু এইখানে কোনো রকম ভিডিও অ্যালাউই না, তাই আমাদের কিছু ভিডিও করেও ডিলিট করে দিতে হয়েছে ওনাদের সামনেই। তারপরেও লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও ছিল, তাই এটাকেই পোস্ট করলাম। দেন আমরা ঘুরে ঠুরে কালনা স্টেশন আবার চলে এসেছি বাড়ি যাব বলে। তো দিদি গেছিল টিকিট কাটতে। কালনা স্টেশনে এসে আমরা এরকম ভাবে ফেসে গেছি। এই যে বেচারা দুজন এখানে এরকম বসে আছে। কালনা কি বৃষ্টি নেমেছে, বিশাল বৃষ্টি হচ্ছে। ওই লাইটের দিকে মার, লাইটের দিকে মার। এই যে বৃষ্টি, হ্যাঁ বিশাল বৃষ্টি। যে লাইটের দিকে মার, বৃষ্টি বোঝা যাবে। এইটাই ভালো, বৃষ্টি বোঝা যাচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। দিদি সকাল সকাল পাস্তা বানিয়েছিল আমাদের জন্য। আর চিকেন এনেছিল আমাদেরকে খাওয়াবে বলে, যেহেতু আমরা বাড়ি চলে যাব সেই জন্য। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। বড়ির হাতে কত বড় একটা ব্যাগ, ঝোলাটা দেখা বল বল আলে হালার পালায়। মামনকে দিয়ে আমি ব্যাগ বোয়াচ্ছি আপাতত। মামন এখন এখানে মোহনভোগের থালা ধরে বসে আছে। ও ধরতে পারতেছে না, লেড়াই দিতেছে। কি মামন, কেমন এক্সপিরিয়েন্স? ভীষণ ভারী। এই যে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি মোহনভোগ 40 পিস। খাবি? আবার মুখে নিচ্ছিস। আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।